দর্শক, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিজের বউকে রেখে বন্ধুর বউকে নিয়ে পালালো এক যুবক। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দেশবাসী, আগে ভিডিওটা শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। মূলত কাহিনীটা কি হয়েছে? আচ্ছা মেম্বার সাহেব, আচ্ছা কাহিনীটা মূলত কি হয়েছে, কবে ঘটছে, একটু বিস্তারিত একটু আমাদেরকে জানান। কাহিনীটা ঘটছে তো গত রাত্রে, আচ্ছা, কিন্তু ওর বাড়িতে আসছে আরো 2 দিন আগে। মানে 2 দিন আগে বেড়াতে আসছিল। হের বন্ধু, ওই যে বউ মানে বন্ধুর বউ এই বাড়িতে আসছে বেড়াইবার লাগি। আচ্ছা। 2 দিন যাইতেছে। 2 দিন যাওয়ার পর গত রাত্রে হের বউ লয়া তার বন্ধু উদাও, মানে তার বউ লয়া তার বন্ধু উদাও। এই যে যায় বন্ধু গেছে, এই বন্ধুর বউ হয়ে গেছে, তার বউ রেখে গেছে। হ্যাঁ। এখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এখন তার আমরা চিন্তা ভাবনা করছি ভাই, তারা দুজন যখন ব্যাপারে দেন, যেহেতু হের বউ লয়া হয়ে গেছে গা, মানে হের বউ হয়ে গেছে, তো জোড়া ঠিকই আছে, জোড়া খালি মিলাই দেব আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু উনাদের মুখ থেকে আমরা শুনি। আচ্ছা ভাবি সাহেব, এখন আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনি কি করবেন একটু বলেন। আমি ওনাকে বিয়ে করব, কারণ যেহেতু ওনার ওয়াইফ আমার হাজবেন্ডকে নিয়ে পালিয়ে গেছে, তাহলে তো আমি ওনাকে বিয়ে করব। আমার ইচ্ছা আমি ওনাকে বিয়ে করব। ও, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনার কি ইচ্ছা, এখন আপনি কি করবেন বলেন। ভাই আমি মাপ চাই, শুধু যে আফার পাওয়া ধরে মাপ চাই, আমার আফা লাগে। হ্যাঁ, আমি ভাই আর জীবনে বিয়ে শাদী করতাম না। এই বউডারে আমি যে ভালোবাসছি, বুঝছেন, এই শীতের মধ্যে মনে করুন এর 5000 টাকা জামা কিনে আসছি, শীতের জামা। আমি অথচ একটা পুরান আগের যে 3 বছর আগের জামা আছে এটা পরে দেই, মানে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। হেই বউ যখন গেছে গা, তা আমি আর নারীরে ভাই বিশ্বাস করতাম না। এখন আমনের বৌদি তো চলে গেছে, এখন আমনের বৌদি তো চলে গেছে, আপনার তো বিয়ে শাদী অবশ্যই করতে হইব। না ভাই, এতে আপনার বন্ধুর বউ হয়ে গেছে, আপনার বন্ধুর বউ বিয়ে করেন। না, না, বাঁচতে গেলে তোর সঙ্গী লাগবো ভাই। আমার সঙ্গী দরকার নাই ভাই, আমি আল্লাহ দেয়, আমি একটাই থাম। একলা থাকবেন। একলাই। আচ্ছা ভাবির মুখ থেকে আর একটু শুনি। আচ্ছা ভাবি, এখন আপনি কি করবেন বলেন। ওনাকেই বিয়ে করব। সে তো আপনাকে তো বিয়ে করতে চাচ্ছে না, একটু বলেন। বিয়ে করতে হবে, এটা বাধ্যতামূলক। আমি ওনাকে বিয়ে করব। ঘটনা হয়েছে, তারে অনেক ভাবে বোঝানো হয়েছে যে তুমি যাও গা, হ্যাঁ যাইতো না। ঘটনা হইলে এটাই যে আমার জামাই যখন তার ভিডিও লিয়ে বাকছে, তখন আমি তারই বিয়ে করাম। ও, বুঝতে পারছি। বুঝছেন বিষয়টা? মানে খবর দিছে আপনার গার্জিয়ান আইতাছে ওনার না। হাজবেন্ড যেহেতু তার বউরে নিয়ে বাকছে, হ্যাঁ। এই জন্যই সে তার কাছে বিয়ে হইব। এটাই চিন্তা ভাবনা। তার কাছে বিয়ে বাইতেই পারিত না, মানে বাইতেই পারিতেছে না। সকাল থেকে আইতে চেষ্টা করতেছে, বাইতে পারিত না, তারই বিয়ে করবো। ভাবি সাহেব, উনি তো আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, তো আপনি চলে যান, বাসায় চলে যান আপনার। বাসায় চলে যাবো কেন? সে রাজি হবে, তাকে রাজি হতে হবে। না ভাই, আমি হ্যাঁ বাইতে আছে, থাকুক, সমস্যা নাই। আমি অন্য দিকে যাইম গা, ডাহা যাইম গা। না যাবেন কি? মানে আপনি আর বিয়ে শাদী করবেন না? খাই আমি শেষ। বিয়ে শাদী করবেন না? না ভাইয়া সাথে আমার জীবনে আরে মে মনের মধ্যে একটা বাচ্চাই। জিদ আনো যে এটা তো আমার জিদ বউ আমি- যখন লয়ে গেছে গা, তাহলে আমি হের বউ লয়ে না না না, আমার এটা চিন্তা নাই। আমি নারী মানুষের আর বিশ্বাস করতাম না ভাই। নারী মানুষের ভাই, ওনার কথা ঠিকই আছে। নারী মানুষটা আসলে বিশ্বাস করা খুব কঠিন। কার মনে কি আছে না আছে এটা চিনা বড় দায়। তো প্রিয় দেশবাসী, ভিডিওটা আচ্ছা, যেহেতু এখন কি চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা একটা তারে রাজি করান লাগবো, রাজি করান লাগবো। আরে বিয়ার সাথে এটা দিয়ে দে। গার্জিয়ান আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। হ্যাঁ, গার্জিয়ান আসা প্রিয় পর্যন্ত দেশবাসী, অপেক্ষা করি। আপনারা গার্জিয়ান আসা পর্যন্ত অপেক্ষা করেন এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনারা পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই লোকটির জন্য একটু দোয়া করেন। ধন্যবাদ।